হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো খাদান নিয়ে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন এলাম। তো এখন বেসিক্যালি কথা বলবো খাদানের ভিলেন আপডেট নিয়ে। তো ভিলেন কারা কারা করছে সেটা নিয়ে তো আগেও কথা বলেছি। আমি এটাও বলেছি যে যিশুদাকে যতই বন্ধু দেখানো হোক না কেন, যিশুদার চরিত্র কিন্তু খুব একটা সুবিধার নয়। কারণ চরিত্রটার মধ্যে একটা ছলনা ললনা এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে, সেটা মুখ চোখ থেকে বোঝা যাচ্ছে খানিকটা হলো। তো সেই থিমটা তারা পোস্টের মধ্যে রেখেছে যিশুদার লুকে। তো যিশুদা আমার মনে হয় অবভিয়াসলি একটা ভিলেন হবে, এবং যিশুদা ভিলেন হওয়া মানে সিনেমার ভিলেনই যে দরজা ব্যাপারটা সেটা মারাত্মক জায়গা থেকে এমনিই পৌঁছে গেছে অলরেডি। এবার আরও দুজন ভিলেন এখানে রয়েছে, সুমিত গাঙ্গুলি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে রাজা দত্ত। রাজা দত্তকে তোমরা সবাই চেনে, রাখেছে বহু দেবদার বহু সিনেমায় ভিলেন হিসেবে কাজ করেছে। এছাড়া তোমরা তাকে মেছো কার্তিক হিসেবে অনেকেই চেনো, এই নামটা বললেই আশা করি বুঝে যাচ্ছ। তো এইখানে ভিলেন ভাই মারাত্মক হতে চলেছে। মানে অনেকেই, মানে আমি দেখতে পাচ্ছি যারা মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা করা ছেড়ে দিয়েছিল এবং হচ্ছিল না, যেহেতু তারা কাজও পাচ্ছিল না, তো সেই হিসেবে মানে কাজ পাচ্ছিল না মিনস আমি বলতে চাইছি বড় বড় কাজ যেটা তাদের মানে আওতার মধ্যে পড়ে সেরকম লেভেলের কাজ পাচ্ছিল না। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবদার খাদান কিন্তু অনেককে সুযোগ করে দিচ্ছে, তার মধ্যে একজন কিন্তু রায়া দত্ত। তো এখানে কিন্তু ভিলেন ভয়ঙ্কর হতে চলেছে, এবং সাউথের সিনেমায় যে ধরনের ভিলেনদের ডায়লগ থাকে সেরকম ধরনের লুক, সেরকম ধরনের ডায়লগ কিন্তু দেওয়া হচ্ছে প্রপারলি। এবং রায়া দত্ত বেশ কিছু আপডেট দিয়েছে, তার দুটো লুকসে সামনে এনেছে এবং লুকগুলো কিন্তু মারাত্মক লাগছে। মারাত্মক লাগছে সত্যি কথা বলতে। এরকম দেবের সঙ্গে এখানে ভিলেনদের ফাইট কিন্তু এই সিনেমার মেন অ্যাম্বিশাস, মানে মেন কিন্তু সবথেকে বড় কিন্তু ইউএসপি হতে চলেছে। তবে কিছু কিছু ডায়লগ এখানে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে লুকটা আমি দেখাচ্ছি। রায়া দত্ত নিজের লুক ছেড়েছে আজকে, কালকেই বেসিক্যালি ছেড়েছে। লুকটা কিন্তু দেখার মতো হয়েছে ভাই, দারুণ লাগছে কিন্তু রায়া দত্তকে। আর অনেকদিন পর এই লোকটাকে এইভাবে দেখে সত্যি কথা বলতে গেলে কিন্তু মানে ভাল লাগছে সত্যি কথা বলতে গেলে। কারণ এই লোকটাকে আমি চাইছিলাম অনেকদিন ধরে, কোথাও গেল কোথায় গেল এরকম একটা ফিল আমার হচ্ছিল যে কেন দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা সেইভাবে না হলে কত আর দেখা যাবে। আর জিদ্দা একা কতজনকে নেবে, জিদ্দা তো একাই করছিল। তো সেই হিসাবে তাকে দেখে ভালো লাগছে। তো আজ সে এই ছবিটা ছেড়ে একটা ডায়লগ লিখেছে, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করেছি, কিন্তু যদি যুদ্ধ হয় জিতবো তো আমিই। তলোয়ার তুলে রেখেছি বলে ভাবিস না যে চালানো ভুলে গেছি ভাই। যেদিন তলোয়ার চালাবো মহাদেবের দিব্যি, মাথা থেকে পা পর্যন্ত চিরে রেখে দেবো। ওয়েট কর, আসছি খাদানে, লাভ ইউ অল। তো আশা করছি এরকম কিছু একটা ডায়লগ থাকবে সিনেমার মধ্যে। তো এই লুকটা আমার দারুণ লেগেছে। এবং আর একটা লুক ছেড়েছে, এই লুকটা যে একটা সাইকো টাইপের ক্যারেক্টার হবে সেটা কিন্তু এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে লুকটা কিন্তু খুব একটা মানে সাধারণ ভিলেন কিন্তু হচ্ছে না, একদম সাইকো টাইপ একটা ভিলেন কিন্তু হতে চলে। যেমন দেখুন সেই সাউথ সাউথ একটা ফিল, সালার সালার একটা ফিল কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে, প্রশান্ত নীলের সিনেমা যেরকম থাকে সেরকম একটা ফিল কিন্তু কোথাও গিয়ে দিচ্ছে। তো ভাই এটা কিন্তু কিছু একটা হবে বলে আমার মনে হচ্ছে, ভিলেনের লুক মারাত্মক লাগছে। এবং আর একটা ছবি যে ছেড়েছে বেসিক্যালি দেখছি, যেখানে আমরা যিশুদাকেও কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে, যিশুদা, এবং সে দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। মানে এই লোকটাকে অনেকদিন পর দেখে সত্যি কথা বলতে এটা ভাল লাগছে। এবং শুনতে তো পাচ্ছি যে দেবদার সঙ্গে নাকি মারাত্মক ফাইট থাকবে, এমনই খবর রয়েছে। হিউজ হিউজ কিছু ফাইট সিকোয়েন্স রয়েছে, অনেক অনেক অ্যাকশন রয়েছে। মানে এই আপডেটগুলো কিন্তু বেশ কদিন আগে পেয়েছি, আমি এতদিন পরে করছি কারণ এখন বলার এটা পেয়েছি বলে আমি এতদিন পরে বলছি, নাহলে আগেই হয়তো বলে দিতাম। তো সত্যি কথা বলতে গেলে খাদান ভাই কিছু একটা হবে। এবং ডায়লগগুলো যে লেভেলে লিখেছে, যেমন এখানে একটা ডায়লগ রয়েছে, এসে গেছি খাদানে, আয় কে আছিস, আমার সামনে দাঁড়াবি, কি হলো মৃত্যুকে থেকে ভয় পেলি নাকি। তো এরকম কিছু কিছু ডায়লগ রয়েছে, মানে সেখানের সঙ্গে সঙ্গে যে লুকটা যেভাবে দিয়েছে, মানে সত্যি কথা বলতে গেলে কিন্তু দারুণ লাগছে। মানে আমি খুব এক্সাইটেড হয়েছি ক্রমশ খাদান নিয়ে। তো দেখা যাক ফাইনালি কি হয়। ভিলেন তো চরম থাকতে চলেছে, অনেক পছন্দের ভিলেনরা অনেকদিন পর ফিরছে, সেটা একটা বিরাট ভালো জায়গা তো অবশ্যই। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি এই কারণে খাদানের জন্য সত্যি বলতে এক্সাইটেড হয়ে পড়ছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।